এই রোদ সম্পর্কে আসলে বলে বোঝানোটা খুব কঠিন। প্রত্যেকটা ফ্রেমের ইমোশানগুলো আমি ফিল করতে পারলাম এবং সেই জায়গা থেকে মানে রোদ আসলে দেখার সিনেমা না, অনুভবের সিনেমা। রোদ রোদ নিয়ে আসলে বলার কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কি, এই ঘোরের ভেতর থেকে বের হতে অনেক সময় লাগবে, অন্তত আরও কতবার দেখার পর মানে কয়েকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটু আমি অন্য কারণে বোধহয় মিস করে ফেললাম। সেটা হয়তো হতে পারে বড় জোর 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক কিছু আমি দেখতে পারিনি। এমন একটা বোধের গল্প এবং মানে কি বলবো, এই রোদ সম্পর্কে আসলে বলে বোঝানোটা খুব কঠিন। এবং মেজবাহুর রহমান সুমন ওর মানে কাজের কোন লেভেলটা ও টাচ করলো এই রোদ দিয়ে, এটা আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি এত কিছু আসলে বলে বোঝাতে পারবো না। আমি বোদ্ধা দর্শকও না, সাধারণ একজন দর্শক। প্রত্যেকটা ফ্রেমের ইমোশানগুলো আমি ফিল করতে পারলাম এবং সেই জায়গা থেকে মানে রোদ আসলে দেখার সিনেমা না, অনুভবের সিনেমা। এবং যারা দর্শক এসে রোদ দেখবেন, রোদ যদি ভালো লাগে এবং কোন বোধের জায়গা থেকে ভালো লাগবে সেটা একবার রোদ দেখে আপনারা সেটা নিজেদেরকে প্রমাণ করতে পারেন। এটা আসলে নর্মাল কোনো কথা দিয়ে আসলে রোদকে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না। আর রোদের যারা পারফর্মার, স্পেশালি আমি যদি টুসি এবং নূরের কথা বলি, নূর ইমরানের কথা বলি, মানে এই অভিনয়ের লেভেল ওরা আবার ওদের সৌভাগ্য বা ভবিষ্যতে কবে ওদের কপালে আসবে, ভাগ্যে জুটবে এই ধরনের চরিত্র, এই ধরনের গল্প অভিনয়ের এবং এই ধরনের মানে ক্যারেক্টারাইজেশন এবং চরিত্রের ভেতর বসবাস করা এবং ফিল দেওয়া, দর্শককে বিশ্বাস করানো। মানে আমি একটা ছবি শেষ করার পর মানে আমি টোটালি আমার মনে হচ্ছে এই ঘোরটা কয়দিন ধরে কাটবে। আর নূর ইমরান এবং টুসি আমার খুবই কাছের, আমরা একসাথে সহশিল্পী হিসেবে কাজ করেছি, ওদের সঙ্গে অন্তত মাসে 2-4-10 বার দেখা হয়। কিন্তু আমি এখন আমি চাই না যে ওদেরকে আসলে সামনাসামনি খুব বেশি দেখতে, কারণ ওরা এই চরিত্র দুটিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমি জানি না আমি এটা বললে পরে অতিরঞ্জিত বলা হবে কিনা, যে এই চরিত্রের বাইরে, এই দুজনের বাইরে আমি আর কাউকে মানে কল্পনাও করতে পারি না। এবং এত পারফেকশন, এমন একটা লেভেল, মানে এটা ওরা অভিনয় করেছে না কি করেছে, আমি তো বহু বছর ধরে অভিনয় করি, মানে আনবিলিভেবল। এটা নিশ্চয়ই সুমন করিয়েছে, মেজবাহুর রহমান সুমনের যে মেধা। এবং প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটা পেইন্টিং, এবং প্রত্যেকটা শব্দ আমাকে একটা দোতনা দিচ্ছে, একটা ফিল দিচ্ছে। এবং যতটা সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় না যে একটা সেকেন্ডের জন্য কোথাও আমার মনে হয়েছে যে আমি বোধহয় কিছু পেলাম না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।